আসসালামু আলাইকুম। কোড স্টেশনে আপনাকে স্বাগত। আজকে এই পর্বে আমরা জাঙ্গো ইনস্টলেশন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলো হচ্ছে ভার্চুয়াল ইনস্টলেশন এবং গ্লোবাল স্টেশন কি? পিসিতে জাঙ্গো ইনস্টল করতে কি কি লাগবে? কিভাবে পিসিতে জাঙ্গো ইনস্টল আছে কিনা তা চেক করব? কিভাবে জাঙ্গো ভার্চুয়াল ইনস্টল এবং আনইনস্টল করব? কিভাবে জাঙ্গো গ্লোবাল ইনস্টল এবং আনইনস্টল করব? কিভাবে একটি নির্দিষ্ট ভার্সনের জাঙ্গো ইনস্টল করব? কিভাবে একাধিক ভার্সনের জাঙ্গো ইনস্টল এবং আনইনস্টল করব? এছাড়াও এই সম্পর্কিত আর কিছু প্রশ্ন আলোচনার স্বার্থে চলে আসবে। তো প্রথমে আমরা বলি ভার্চুয়াল ইনস্টলেশন এবং গ্লোবাল ইনস্টলেশনটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে যদি আমরা জাঙ্গো ইনস্টল করি তাহলে সেটা ভার্চুয়াল ইনস্টলেশন। এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি এটা সম্বন্ধে বিস্তারিত আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্বন্ধে আপনাদের ধারণা না থেকে থাকে। আর গ্লোবাল ইনস্টলেশনটা হচ্ছে আপনার পিসিতে যেটা ইনস্টল হবে সেটা গ্লোবালি ইনস্টল। আর গ্লোবাল ইনস্টল বলার কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ভার্চুয়াল ইনস্টলেশনে জাঙ্গো ইনস্টল না করে থাকেন তাহলে গ্লোবালি যদি কোনো জাঙ্গো ইনস্টল করা থাকে সেটা আপনি ভার্চুয়াল ইনস্টলেশনের থেকে দেখতে পারবেন। এই কারণে এটা গ্লোবাল, হ্যাঁ, মানে হচ্ছে কি সব জায়গায় সেটা পেয়ে যাবে। তো পিসিতে জাঙ্গো ইনস্টল করতে কি কি লাগবে? পিসিতে জাঙ্গো ইনস্টল করতে শুধুমাত্র পাইথন থাকলেই হবে। পাইথন ইনস্টলেশন নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। বিভিন্ন ভার্সনের পাইথন কিভাবে ইনস্টল করতে হবে, কোনটা অ্যাক্টিভেট করবেন, কোনটা ডিঅ্যাক্টিভেট করবেন, এগুলো বিস্তারিত ওখানে আছে। তো কিভাবে পিসিতে জাঙ্গো ইনস্টল আছে কিনা চেক করব, চলুন এটা আমরা দেখে নিই। তো পিসিতে জাঙ্গো আছে কিনা এটা তো আমরা দুটাতে দেখবো, একটা হচ্ছে গ্লোবালি আছে কিনা, একটা ভার্চুয়ালি আছে কিনা। তো ভার্চুয়ালি আছে কিনা সেটা দেখার জন্য আগে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলি। তো বরাবরই এখানে আমরা সিএমডি ওপেন করছি এবং এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে আমরা লিখব পাইথন -m venv এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম আমি দিচ্ছি myvenv। এন্টার দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলেই এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। চলুন আমরা দেখে আসি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা। দেখুন জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে myvenv ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করি। তো অ্যাক্টিভেট করতে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যেটা আমরা ভিএনভি দিয়েছি ব্যাকস্ল্যাশ দিয়ে scripts/activate এবং অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট যে হয়েছে তা বুঝতে পারবো এখান থেকে দেখে। এখন কেবলমাত্র আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে ক্রিয়েট করেছি এবং সেটাকে অ্যাক্টিভেট করেছি, কিন্তু সেটার ভিতরে কিন্তু আমরা এখনো কোনো কিছুই ইনস্টল করিনি। তাহলে দেখি তো এর ভিতরে আমরা জ্যাঙ্গোটাকে পাই কিনা। তাহলে জ্যাঙ্গোটা আছে কিনা সেটা চেক করার জন্য জ্যাঙ্গো অ্যাডমিন -ভার্সন জ্যাঙ্গো অ্যাডমিন ভার্সন এটা দেওয়াতে দেখুন 3.2, অথচ আমরা কেবলমাত্র অ্যাক্টিভেট করছি, এর মধ্যে কিছুই দিইনি। এটা আসলো কোত্থেকে? এটা আসলো গ্লোবাল থেকে। গ্লোবাল থেকে আসছে। তাহলে এটাকে মিনিমাইজ করে চলুন আমরা গ্লোবালি একটু দেখি। সিএমডি ওপেন করছি। দেখুন এটা কিন্তু আমরা গ্লোবালি আছি। এখন এখানে যদি আমরা সেই একই কথাটা লিখি জ্যাঙ্গো অ্যাডমিন -ভার্সন, একই কমান্ড দিয়ে দেখি, হ্যাঁ 3.2। এখন অলরেডি আমাদের পিসিতে 3.2 এটা ইনস্টল আছে, এই জ্যাঙ্গোটা ইনস্টল আছে। এটা কি আবার ভার্চুয়াল এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে। এখন আমরা এটা এখানে থাকুক, আমরা আমাদের যে এইটা হবে যেটা হচ্ছে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সেখানে যে জ্যাঙ্গো ইনস্টল করব এবং এটা কিন্তু 3.2 যেটা ওল্ড ভার্সন। এখন আমরা একটা নিউ ভার্সন ট্রাই করব। নিউ ভার্সন ট্রাই করব কিভাবে? নিউ ভার্সন ট্রাই করার জন্য আমরা জাস্ট লিখব pip install
জ্যাঙ্গো জ্যাঙ্গো লিখে এন্টার দিলেই এটা কিছুক্ষণ সময় নেবে এবং লেটেস্ট ভার্সনের জ্যাঙ্গোটা ইনস্টল হবে। এখানে বরাবরের মতোই অ্যান্টিভাইরাসটা একটু চিন্তিত হয়ে গেছে এবং একটি ভাইরাস মানে অ্যান্টিভাইরাস যেহেতু সে সবাইকে একটু সন্দেহ করতে থাকে, তো পিপটাকেও সন্দেহ করছে, কিন্তু বরাবরের মতো সে গুড নিউজ দিবে, আমরা এটা আগেই থেকেই জানি। এই জ্যাঙ্গো ইনস্টলেশনটা আসলে খুব একটা সময় নেয় না, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার নেট কানেকশনের উপরে, নেট স্পিডের উপরে এবং আপনার পিসি কনফিগারেশনের উপরে। আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় সেটা আসলে খুব দ্রুতের সাথে হয়ে যায়। তো আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ভার্সনটা চেক করি, জ্যাঙ্গো ভার্সনটা, তাহলে এখানে আচ্ছা, যেহেতু আমাদের দুইটা জ্যাঙ্গো ভার্সন আছে সে কারণে সে একটু কনফিউজ হয়ে যাচ্ছে, একটু ভার্সন চেঞ্জ হচ্ছে যখন ভিতরে ভিতরে, তখন এই ধরনের মেসেজ আসবে। দেখুন একটু কিন্তু এটা 3.2 ছিল, কিন্তু এখন এসে পড়েছে 4.2। কারণ হচ্ছে কি এখন আমরা এখানে ইনস্টল দিয়েছি। এখন যদি আমি গ্লোবালি জ্যাঙ্গো ভার্সনটা চেক করি, জ্যাঙ্গো অ্যাডমিন -- ভার্সন দিয়ে, তাহলে দেখতে পাবো এটা 3.2 আছে, কিন্তু ভার্চুয়ালি যেটা দিয়েছি সেটা 4.2। তাহলে এখানে দুইটা ভিন্ন ভিন্ন ভার্সনের জ্যাঙ্গো আমরা ইনস্টল পিসিতে দিয়েছি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে, একটা গ্লোবালি। এখন আমরা আনইনস্টল কিভাবে করে সেই জিনিসটা দেখব। তো আনইনস্টল কিভাবে করে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে আমরা ভার্চুয়ালি যেটা ইনস্টল করা আছে সেটাকেই আনইনস্টল করি। সেজন্য আমরা আবার জ্যাঙ্গো প্রজেক্টস ফোল্ডারের ভিতরে যে সিএমডি ওপেন করে প্রথমে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে দেব। সেক্ষেত্রে লিখতে হবে পাইথন, সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে গিয়ে myvenv scripts \activate, এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি আমার জ্যাঙ্গোটাকে আনইনস্টল করার জন্য লিখব pip uninstall জ্যাঙ্গো এবং এন্টার চেপে দিলাম। এখন এখানে কিন্তু মেসেজ এসে পড়েছে যে সে জ্যাঙ্গোটাকে আনইনস্টল করছে এবং সে বলছে আপনি কি শিওর? আমি বললাম ইয়েস এবং এন্টার চেপে দিলাম, এবং এটাও খুব দ্রুততার সহিত আনইনস্টল হবে। আমরা কথা বলতে বলতেই এটা আনইনস্টল শেষ হয়ে যাবে এবং আনইনস্টল হয়ে গেছে। ওকে, এটাকে এখন যদি আমি, যেহেতু এখানে আমি জ্যাঙ্গোটাকে ক্যান্সেল করেছি, এবং এখন যদি আমি এখানে ভার্সনটা চেক করতে যাই, সেক্ষেত্রে লিখব জ্যাঙ্গো অ্যাডমিন -- ভার্সন। আমি এগুলো বারবার বলছি যাতে আপনার এগুলো মাথায় ঢুকে যায়। এখানে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টকে কেটে নতুন করে আবার উইন্ডোটাকে ওপেন করেছি, এবং এখন এখানে আমি একটি নির্দিষ্ট ভার্সনের জ্যাঙ্গো ইনস্টল করব। তো সেটার করার জন্য যে কমান্ডটি লিখতে হবে সেটা হচ্ছে কি pip install জ্যাঙ্গো। এই পর্যন্ত তো নর্মালি লিখি আমরা, সাথে ইকুয়াল টু যে ভার্সনটা আপনি দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমি দিতে যাচ্ছি 4.2। এই পর্যন্ত আমি দিব, মানে এটা হচ্ছে কি মেজর পার্টটা দিয়ে আমি এখন যখন ক্লিক করব, মানে এন্টার বাটনে হিট করব, তখন এটা 4.2কে ইনস্টল শুরু করবে এবং এক্স্যাক্টলি 4.2টাকেই সে ইনস্টল করবে। এখানে আমি যদি চাইতাম যে না 4.2 না, শুধু 4.2কে ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা লিখতাম 4.0, লিখলেই আমাদের এটা
4.0 চলে আসতো। মোট কথা হচ্ছে গিয়ে যখন আমরা একটা ভার্সন নির্দিষ্ট করতে যাব তখন ইকুয়াল টু দিয়ে সে ভার্সনের নামটা লিখে দিব, তাহলেই আমাদের সে ভার্সনটা চলে আসবে। এখন আমরা চেক করার জন্য যা লিখি তাই লিখব। আপনারা তো জানেনই, এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। Django admin ভার্সন, এবং এটা আমার অ্যান্টিভাইরাসের জন্য বরাবরই আসতে থাকবে, পুরো টিউটোরিয়াল জুড়েই দেখতে থাকবেন। সে এরকম খুব চিন্তিত থাকবে, একে ক্লোজ করব এবং একটু পরপর সে গুড নিউজও দিতে থাকে। যাক, তো এখন আমাদের 4.2 এক্স্যাক্ট, এর সাথে কিন্তু আরো কিছু লেটেস্ট ভার্সন আছে 4.2 পয়েন্ট সামথিং, মেবি 5, কিন্তু এটা কিন্তু এখন 4.2টাই এসেছে। তাহলে আমরা মোটামুটি যে প্রশ্নগুলো এখানে রেখেছিলাম, ভার্চুয়াল ইনস্টলেশন, গ্লোবাল ইনস্টলেশন আমরা দেখেছি, মোটামুটি সবগুলো অংশই আমরা কভার করেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো অংশ আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।